প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিপ ইয়ার, অর্থাৎ লিপ ইয়ার কি এবং লিপ ইয়ার নির্ণয় করার অ্যালগোরিদম কিভাবে লিখতে হয় এবং ফ্লোচার্ট কিভাবে আঁকতে হয় সেটা দেখব। তো লিপ ইয়ার জিনিসটা কি, এটা মোটামুটি আমরা সবাই কম বেশি সবাই জানি, বা তোমরাও ছোট সময় থেকে দেখে আসছো বা জেনে আসছো যে 4 বছর পর পর আমরা সাধারণত 1 বছর সমান কি বলি, 365 দিন। তো 4 বছর পর পর 366 দিনে একটা বছর গণনা করা হয়। সেই সময় কি করা হয়, ফেব্রুয়ারি মাসটা 29 দিনে কাউন্ট করা হয়, অর্থাৎ প্রতি 4 বছর পর পরই লিপ ইয়ার হয়। এটা আমরা জেনে আসছি। তো তারপরেও এখানে যে অংশটা জানা হয় নাই, বা অনেকেই হয়তো জেনে থাকবে, কারো কারো হয়তো জানা হয় নাই, যেই বিষয়টা সেটা হচ্ছে 4 বছর পর পর লিপ ইয়ার হলেও কখনো কখনো বা কিছু কিছু সময় 4 বছর পর হয়ে গেলেও আমরা লিপ ইয়ার বলতে পারি না বা লিপ ইয়ার ধরি না। যেমন 1896 সাল, ধরো এটা এই এই সালটাকে আমরা লিপ ইয়ার ধরে থাকি বা লিপ ইয়ার পালন করেছি বা লিপ ইয়ার ছিল ওই বছরটা। কিন্তু ঠিক তার 4 বছর পর 1900 সাল, এই সালটা কিন্তু লিপ ইয়ার না, বা এই সালটাকে লিপ ইয়ার ধরা হয় নাই। তো এই যে যে 1896 সাল লিপ ইয়ার ধরা হলো, বাট হচ্ছে 1900 সালটাকে লিপ ইয়ার ধরা হলো না কেন? নিশ্চয়ই তাহলে এর মধ্যে কিছু কারণ আছে। অর্থাৎ এই যে যে সৌর বছর অর্থাৎ দিন গণনার যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কিছু বিষয়, অন্তর্নিহিত বিষয় রয়েছে, যার কারণেই এমনটা হচ্ছে। তো সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। এই জিনিসটা বুঝতে পারলে আমাদের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট করাটা খুবই সহজ হবে। অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নাথিং, মানে ওখানে জাস্ট শর্তটা বসানো। তো শর্তটা আমি কখন বসাতে পারবো, যখন আমি সবগুলো বিষয় খুব ভালোভাবে জানতে পারবো বা আয়ত্ত করতে পারবো। তো এটা আমরা সবাই মোটামুটি জানি যে 365 দিনে 1 বছর। আসলেই কি 365 দিনে 1 বছর না, এখানে আরও কিছু বিষয়, আরও কিছু সময় বেশি লাগে। অর্থাৎ সূর্য একবার পৃথিবীকে পুরোপুরি ঘুরে আসতে সময় নেই 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। কিন্তু আমরা কি করি, 365 দিনে 1 বছর ধরে নেই। অর্থাৎ প্রতি বছরই আমরা কি করতেছি, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময়টা বাদ রাখতেছি। তো এই যে যে বাদ দেওয়া সময়টা, এই বাদ দেওয়া সময়টাই 4 বছরে গিয়ে কি হচ্ছে, 4 বছরে গিয়ে প্রায় একদিনের সমান হয়ে যাচ্ছে। 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এটা যদি 4 বছর পরে, অর্থাৎ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, চতুর্থতম বছরে গিয়ে যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে এটা বেড়ে প্রায় একদিনের সমান হয়ে যাচ্ছে। যার কারণে আমরা যেই কাজটা করি 4 বছর পর পর একদিন করে বাড়িয়ে দিই। এবং তখন কি করা হয়, 365 দিনের পরিবর্তে 366 দিনে সৌর বছর গণনা করা হয়, এবং সে বছর ফেব্রুয়ারি মাস 28-এর পরিবর্তে 29 দিনে হয়। এরকম বছরগুলোকে সাধারণত আমরা লিপ ইয়ার বা অধিবর্ষ বলে থাকি। এখন কথা হচ্ছে, এই যে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডকে ধরে আমরা 4 বছরে একটা দিন বাড়িয়ে ফেললাম, অর্থাৎ 24 ঘন্টা করে ফেললাম। কিন্তু এক্স্যাক্টলি কিন্তু 24 ঘন্টা ছিল না। 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড 4 বছরে বেড়ে যেটা হয় সেটা হচ্ছে 23 ঘন্টা 23 ঘন্টা 15 মিনিট 8 সেকেন্ড। 24 ঘন্টা সমান হয় না, কিন্তু আমরা 24 ঘন্টা ধরে কিন্তু হিসাব করে রাখি। অর্থাৎ প্রতিবারই আমরা যেই কাজটা করি, একদিন থেকে 44 মিনিট 52 সেকেন্ড কম, কিন্তু এই কম সময়টাকে আমরা কি করি, এখানে বেশি ধরে হিসেব করে থাকি। এই বাড়তি সময়টাই, যেই সময়টা আমরা বেশি ধরতেছি, এই বেশি সময়টাই এই ক্ষুদ্র সময়টাই প্রতি 400 বছরে আবার কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। 100 বছরের মধ্যে লিপ ইয়ার হচ্ছে 25টা, এরকম 400 বছরে বেশ কয়েকবার আমরা কি করতেছি, লিপ ইয়ার করতেছি। যখনই লিপ ইয়ার করতেছি তখনই আমরা 44 মিনিট বা 52 সেকেন্ড বেশি ধরতেছি। এই বেশি ধরার কারণে প্রতি 400 বছরে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে 3 দিনের সমান অতিরিক্ত সময় আমরা বেশি ধরে ফেলি। তো এই যে যে অতিরিক্ত সময়টা আমরা বেশি ধরলাম, এটা তো তাহলে আমাদের হিসেবের ক্ষেত্রে খুবই বড় ধরনের একটা সমস্যা তৈরি করতেছে। তো যার কারণে আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে সাধারণত 4 বছর পর পর লিপ ইয়ার হলেও
এই যে যে অতিরিক্ত 3টা দিন, প্রতি 400 বছরে অতিরিক্ত 3টা দিন আমরা বেশি যুক্ত করি, এই 3টা দিনকে আমরা সমন্বয় করার জন্যে প্রতি 400 বছরের মধ্যবর্তী যে শতাব্দী ইয়ারগুলো, সেই শতাব্দী ইয়ারগুলো থেকে আমরা একটা করে দিন বাদ দিয়ে রাখি। যেমন 4 বছর পর পর লিপ ইয়ার, যেমন 1896, 1996 বা 2000, বা হচ্ছে এই সবগুলো সালই 4 দ্বারা বিভাজ্য। কিন্তু এই সবগুলো সাল 4 দ্বারা বিভাজ্য হওয়ার পরও আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে এখানে 1896 সাল, 1996 সাল এবং 2000 সালকে লিপ ইয়ার বলি, কিন্তু 1900 সালটাকে লিপ ইয়ার বলি না। কেন? এর কারণটা হচ্ছে ওই যে আগেই যে ব্যাপারটা বলে আসলাম, সেটা হচ্ছে 400 বছরে অতিরিক্ত যেই 3 দিন যুক্ত হয়, দিনপঞ্জিকার হিসাব ঠিক রাখার জন্য আমরা সেই 3টা দিন বাদ দিই। সেই 3টা দিন কোন 3টা দিন? ওই 400তম বছরের মধ্যবর্তী যে শতাব্দী ইয়ারগুলো, যেমন 1600 সাল এবং 2000 সাল, এর মধ্যবর্তী 3টা শতাব্দী ইয়ার আছে। একটা হচ্ছে 1700, 1800, 1900। এই 3টা থেকে একদিন করে কমাই রেখে আমরা দিনপঞ্জিকার হিসাবটা ঠিক রাখি। অর্থাৎ এই সমস্ত আলোচনা থেকে আমরা যে ব্যাপারটা বুঝতে পারি সেটা হচ্ছে 4 বছর পর পর লিপ ইয়ার, কিন্তু শতাব্দী ইয়ারগুলো লিপ ইয়ার না। শতাব্দী ইয়ারগুলো লিপ ইয়ার না হলেও প্রতি 400তম যে ইয়ারগুলো, সেগুলো কিন্তু আবার লিপ ইয়ার। মানে শর্তটা বুঝতে হবে যে 4 বছর পর পর লিপ ইয়ার, কিন্তু 100তম বছরটা লিপ ইয়ার না। ওই যে কেন 400 বছরে যে 3টা দিন বাড়তি হয়, সেই 3টা দিনকে আমরা কমায় রাখি। অ্যাকচুয়ালি আরও যদি সহজভাবে বলি, সেটা হচ্ছে 4 বছর পর পর লিপ ইয়ার ধরলে যে অতিরিক্ত সময়টা হয়, প্রতি 100 বছরে ওই অতিরিক্ত সময়টা আমার কি হয়, একদিনের সমান হয়ে যায়। এই কারণে 100তম দিনে গিয়ে আমরা কি করি, ওই একটা দিন ফেলে দেই। যার কারণে শতাব্দীতম ইয়ারগুলো 4 দ্বারা বিভাজ্য হওয়ার পরও তাদেরকে আমরা লিপ ইয়ার বলি না। তো আবার হচ্ছে 400তম বছরে গিয়ে আমরা ঠিকই সেটাকে লিপ ইয়ার ধরে নিই। তো আশা করি তোমরা সবাই পুরো ব্যাপারটা বুঝতে পারছো। এবার আমরা চলো অ্যালগরিদমের দিকে বা ফ্লোচার্টের দিকে চলে যাই, যে ফ্লোচার্ট কিভাবে তৈরি হয়। তো ফ্লোচার্ট কাজটা শুরু করা যায়। ইনপুট নেই, আমরা যে কোনো একটা ইয়ারকে ইনপুট নেই, ইনপুট ইয়ার। এবার ইয়ারকে আমরা চেক করি যে ইয়ার মোট 400 = 0 কিনা, অর্থাৎ ইয়ারটা 400 দ্বারা বিভাজ্য কিনা, 400তম বছর কিনা, এটা আমরা চেক করব। এখানে বলে রাখা ভালো, এই চিহ্নটা হচ্ছে মড। এই মডের মানে হচ্ছে এটা বাকশেষ রিটার্ন করবে। অর্থাৎ বিভাজ্য আমরা কখন বলতে পারি, একটা সংখ্যা কখন বিভাজ্য আমরা বলতে পারি, একটা সংখ্যা তখনই বিভাজ্য যদি সংখ্যাটিকে ভাগ করে বাকশেষ 0 পাই। অর্থাৎ বাকশেষ চেক করা, বাকশেষ যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি ওই সংখ্যাটি কি বিভাজ্য। যার কারণে এখানে ওয়াইকে আমরা কি করতেছি, 400 দ্বারা মড করতেছি। মড কি রিটার্ন করে, বাকশেষ রিটার্ন করে, যে বাকশেষ 0 কিনা। যদি বাকশেষ 0 হয় তাহলে কি বলবো, সে লিপ ইয়ার। আর যদি বাকশেষ 0 না হয় তাহলে এবার আমাদের কাজ হচ্ছে যে 400 দ্বারা ভাগ যাচ্ছে না, তার মানে এটা 400তম বছর না। 400তম বছর না হলে আর কি কি হতে পারে, এখন আমার দেখতে হবে সে 100তম বছর কিনা। যদি 100তম বছর না হয় এবং 4 দ্বারা ভাগ যায়, তাহলে আমি কি বলবো, সে লিপ ইয়ার। কথা বুঝে গেছে যে শতাব্দী ইয়ারগুলো কিন্তু আমার লিপ ইয়ার হতে পারবে না। তারপরে আমার চেক করতে হবে যে শতাব্দী ইয়ার হতে পারবে না কিন্তু 4 দ্বারা ভাগ যাবে এমন কিনা, এই কন্ডিশনটা আমরা চেক করব। এই যে এখানে দেখো যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে যে 100 দ্বারা বিভাজ্য হবে না এমন সংখ্যাগুলো, এবং ওই সংখ্যাটা কি হতে হবে, 4 দ্বারা বিভাজ্য হতে হবে। এখানে এন্ডের মানে হচ্ছে কি, দুইটা ঘটনাই সত্য হতে হবে। 100 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না এবং কি হতে হবে, 4 দ্বারা বিভাজ্য হতে হবে। যদি এমন হয় তাহলেই কেবলমাত্র আমি কি বলবো, লিপ ইয়ার। অর্থাৎ এই দুইটা ঘটনাই যদি সত্য হয়, যে 4 দ্বারা বিভাজ্য হবে এবং 100 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না। আর এটা তো আগেই বলে ফেলছি, 400 দ্বারা বিভাজ্য হলে সেটা শুরুতেই লিপ ইয়ার। আর যদি না হয় তাহলে ঘটনাটা এরকম যে 100 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না এবং 4 দ্বারা বিভাজ্য হতে হবে। যদি এই ঘটনাটা ইয়েস হয় তাহলেও কি লিপ ইয়ার। দুই দিক থেকে যেহেতু লিপ ইয়ার আসতেছে, আমরা সেটা একটা
কানেক্টর চিহ্নের মাধ্যমে একই সাথে প্রিন্ট করাবো লিপ ইয়ার। যে তুমি যদি 400 দ্বারা ভাগ হও তাহলেও লিপ ইয়ার, যদি 400 দ্বারা ভাগ না হও তাহলে তোমাকে যেটা হতে হবে 100 দ্বারা বিভাজ্য হতে পারবা না, এবং কি হতে হবে 4 দ্বারা বিভাজ্য হতে হবে। এমন ঘটনা হলে তাহলে আমরা কি বলবো লিপ ইয়ার, আর যদি না হয় তাহলে কি নট লিপ ইয়ার। উভয় জায়গা থেকে আমরা কি করব কাজটাকে শেষ করে দেব। তো এই ছিল ফ্লোচার্ট। আশা করি তোমরা সকলেই ফ্লোচার্টটা ক্লিয়ারলি বুঝতে পারছো। আর আরও যদি স্পেসিফিকভাবে বুঝতে চাও তাহলে দুই একটা এক্সাম্পল আমরা নিয়ে দেখতে পারি, যে উদাহরণ চেক করে আমরা এখানে অর্থাৎ সরাসরি ওয়াইয়ের মান নিয়ে আমরা এই ফ্লোচার্টটা চেক করতে পারি যে এখানে কাজটা এক্স্যাক্টলি হয় কি না। তো আমরা চলো যাই, দেখা যাক একটা উদাহরণ নেই। তো ইনপুট ওয়াই আমরা ধরলাম যে ওয়াই সমান 1600, ওয়াইয়ের মান অর্থাৎ আমরা 1600 বছরটা চেক করব যে এই সালটা লিপিয়ার কিনা। তো আমরা সবাই কিন্তু জানি যে 1600 সালটা লিপিয়ার কেন, এটা কিন্তু 400 দ্বারা ভাগ যায়, 400তম বছর। কি বলছিলাম যে 400তম বছর হলে কিন্তু লিপিয়ার, কিন্তু 100তম বছর হলে কিন্তু লিপিয়ার না। ঠিক আছে, তো 400তম বছর, তো আমরা চেক করি এটা লিপিয়ার হবে, দেখি আমাদের ফ্লোচার্ট তাই বলে কিনা। হ্যাঁ, কন্ডিশন চেক করতেছে, হ্যাঁ কন্ডিশন স্যাটিসফাই করছে, ইয়েস, হ্যাঁ ইয়েস হলে তাহলে কি লিপিয়ার। ওকে, লিপিয়ার। তো এবার আরেকটা এক্সাম্পল নেই, এবার নিব 1500। তো 1500টা কি লিপিয়ার? অবভিয়াসলি নট, কারণ এটা কি 400তম বছর না, কিন্তু শতাব্দীতম ইয়ার, 100তম বছর। 100তম বছর হলে কি হবে লিপিয়ার হতে পারবে না। তাহলে আমরা চেক করি যে আমাদের ফ্লোচার্টও তাই বলে কিনা, নট লিপিয়ার বলে কিনা। হ্যাঁ, দেখো কন্ডিশন স্যাটিসফাই করে নাই, 400 নট ইকুয়ালস টু 0, তার মানে 400 দ্বারা এখানে 0 হয় নাই, মোট করে আমরা বাক্সের 400 দ্বারা পাই নাই, অর্থাৎ 400তম বছর না। কন্ডিশন ব্রেক করছে। তো কন্ডিশন ব্রেক করলে আমরা কি করব, পরবর্তী কন্ডিশন চেক করব। পরবর্তী কন্ডিশন দেখো এখানে নো, কেন? কারণ এখানে বলা আছে কি ওয়াই মড 100 নট ইকুয়াল 0, কিন্তু 1500কে 100 দ্বারা ভাগ করলে কি আমরা নট ইকুয়াল 0 পাই না? 0 পাই, 0 পাই, নট ইকুয়াল কিন্তু 0 পাই না, কারণ এটা কিন্তু 100তম বছর। আমার হতে হবে 100 দ্বারা ভাগ করা যাবে না, বাট 1500টা তো 100 দ্বারা ভাগ করা যায়, তার মানে কি নো, নো, নো হলে নট লিপিয়ার। তো আরেকটা দেখো 1496, এটা 4 দ্বারা ভাগ যায়, তার মানে এটা লিপিয়ার। দেখি আমাদের ফ্লোচার্ট বলে কিনা তাই। নো, 400 দ্বারা 400তম বছর না। 400তম বছর না হলে এবার আমরা কি কাজ করব, পরবর্তী কন্ডিশন চেক করব। 100 দ্বারা কি ভাগ যায়? যায় না। হ্যাঁ, প্রথম কন্ডিশন কিন্তু সত্য হচ্ছে। এন্ড 4 দ্বারা কি ভাগ যায়? হ্যাঁ যায়, তার মানে কি অবশ্যই এটা লিপিয়ার। লিপিয়ার। তো এবার চলো যাই, দেখা যাক এটার অ্যালগরিদম কিভাবে লিখতে হবে। অ্যালগরিদম শুরুতে স্টেপ 1 কাজটা শুরু করব। ইনপুট নিব ওই আগের মতোই, ফ্লোচার্টের মতোই, যে যেটা ইনপুট নিলাম অর্থাৎ ওয়াইয়ের মান, ওই সালটা 400 দ্বারা ভাগ যায় কিনা, অর্থাৎ 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা। যদি হয় তাহলে কি লিপিয়ার। লিপিয়ারটা আমি কততম ধাপে প্রিন্ট করছি আমি পরবর্তীতে দেখাবো। পরবর্তীতে যেহেতু আমি কাজটা করে যাচ্ছি 6 নম্বর ধাপে আমরা লিপিয়ার প্রিন্ট করবো, এই কারণে আমরা কি বলে দেবো যে তুমি 6 নম্বর ধাপে চলে যাও, তার মানে কি লিপিয়ার স্টেপ করাবো, অর্থাৎ জাম্প করাবো। আর জাম্প করলে আমাকে কি করতে হয়, গো টু স্টেটমেন্ট ব্যবহার করতে হয়। আর যদি 400 দ্বারা ভাগ না যায় তাহলে অটোমেটিক্যালি কি হবে, স্টেপ 4-এ চলে আসবে। স্টেপ 4-এ চলে আসলে আমরা যেই কাজটা করাবো তাকে চেক করাবো যে 100 দ্বারা ভাগ যাচ্ছে না এমন কিনা, এবং 4 দ্বারা ভাগ যাচ্ছে এমন কিনা। এটাও যদি সত্য হয় তাহলে কি, তাহলেও সে লিপিয়ার। তাহলে আমরা কি করব, 6 নম্বর ধাপে লিপিয়ার প্রিন্ট করছি, সেই 6 নম্বর ধাপে চলে যাব। আর যদি না হয় তাহলে স্টেপ 3 স্যাটিসফাই করে নেই, স্টেপ 3 ফলস। স্টেপ 3 ফলস হলে অটোমেটিক্যালি স্টেপ 4-এ চলে আসবে। স্টেপ 4 যদি ফলস হয় অটোমেটিক কি হবে, স্টেপ 5-এ চলে আসবে। তার মানে ফলস, অর্থাৎ 400 দ্বারা ভাগ যাচ্ছে না, 4 দ্বারাও ভাগ যাচ্ছে না, তার মানে কি নট লিপিয়ার, প্রিন্ট লিপিয়ার। আর নট লিপিয়ার প্রিন্ট করার পর আমরা গো টু স্টেপ 7 করে দিব, কারণ আমরা যদি কোনো একটা স্টেপ থেকে জাম্প করতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, গো টু স্টেটমেন্টটা ব্যবহার করতে হবে। যদি গো টু স্টেটমেন্ট আমি ব্যবহার না করি তাহলে অটোমেটিক্যালি সে কী করতে থাকবে, একটার পর একটা স্টেপ যেতেই থাকবে। এই যে স্টেপ 5-এ যদি আমি গো টু স্টেটমেন্টটা ব্যবহার না করি তাহলে সে প্রিন্ট নট লিপিয়ারও প্রিন্ট করবে, আবার লিপিয়ারও কী করবে, প্রিন্ট করবে। যার কারণে একই সাথে তো দুইটা হতে পারবে না, যে কোনো একটা হতে হবে। এই কারণে আমি এখানে কি করেছি, গো টু স্টেটমেন্ট
ব্যবহার করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। আসসালামু আলাইকুম।